আচ্ছা, আপনিও কি রিসেন্টলি গরম কিছু চা, কফি বা ঠান্ডা জল বা ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডা কোনো জুস এই জাতীয় কিছু জিনিস খেলেই দাঁতের মধ্যে তীব্র ব্যথা বা তীব্র শিরশিরানি এরকম কিছু অনুভব করছেন? তাহলে মনে রাখবেন এটি কোনো সাধারণ ঘটনা না। এটা হতে পারে আপনার দাঁতের কোনো একটা বড় সমস্যার ১ম সংকেত, সমস্যা শুরু হওয়ার ১ম সংকেত। আজ আমরা এই ভিডিওতে জানবো দাঁতের মধ্যে ঠান্ডা গরম কেন লাগে, ঠান্ডা গরম খেলেই প্রচন্ড দাঁতের মধ্যে হঠাৎ করে শিরশিরানি বা এই জিনিসটা কখন হয়, কেনই বা হয়, এর পিছনে কারণই বা কি, এবং এই জিনিসটাকে আপনি বাড়িতে বসেই কিভাবে সমাধান করবেন এবং কখন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। তো আজকে আমরা প্রথম আমাদের যে টপিক সেটা হচ্ছে দাঁতে প্রচন্ড বেশি শিরশিরানি বা ব্যথা অনুভূত হওয়া ঠান্ডা গরম কিছু খেলেই এই জিনিসটা কেন হয়। বিকজ প্রথম কারণই হচ্ছে দাঁতের মধ্যে সেন্সিটিভিটি জিনিসটা আসে কেন না, তার কারণ হচ্ছে আমাদের দাঁতের যে সব থেকে বাইরের লেয়ার সেটা হচ্ছে এনামেল, যেটা আমাদের বডির সব থেকে টাফেস্ট একটা লেয়ার। এবার কি হচ্ছে আপনার দাঁতের মানে দাঁত ঘষে যাওয়ার ফলে বা দাঁতের ওপরের লেয়ার ক্ষয়ে যাওয়ার ফলে, এনামেলটা ক্ষয়ে যাওয়ার ফলে যখন ডেন্টিনটা বাইরের এনভায়রনমেন্টে এক্সপোজ হয়ে যায়, বা ইভেন এনামেলের যে ভেতরের দিকের লেয়ার এনামেল স্পিন্ডিল বা ডেন্টিন, যখন স্পেশালি যখন ডেন্টিন মানে এনামেলের ঠিক ভেতরের লেয়ারটা যখন বাইরের এনভায়রনমেন্টে এক্সপোজ হয়ে যায়, তখন কি হয়, প্রচন্ড বেশি শিরশিরানি অনুভূত হয়। কেন না, ডেন্টিনের মধ্যে প্রচুর পরিমাণ ডেন্টিনাল টিউবিউলস থাকে। এবার এই যে ডেন্টিনাল টিউবিউলস গুলো হচ্ছে ডিরেক্টলি দাঁতের নার্ভের সাথে যুক্ত থাকে। তো এবার তার জন্য কি হচ্ছে, আপনার যখনই কোনো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা কিছু মানে ঠান্ডা জল হতে পারে ফ্রিজ থেকে বের করে, বা আপনার ধরুন আইসক্রিম বা আপনার কোনো খুব ঠান্ডা জুস এই জাতীয় জিনিস, বা আপনার প্রচন্ড গরম যেমন চা, কফি এই জাতীয় কিছু জিনিস খেলেই তখন কি হয়, এই ডেন্টিনাল টিউবিউলস এর থ্রু দিয়ে এই সেন্সেশনটা দাঁতের নার্ভের মধ্যে চলে যায়। তার জন্য প্রচন্ড বেশি শিরশিরানি বা প্রচন্ড বেশি ব্যথা অনুভূত হয়। এর পিছনে কারণগুলো কি কি থাকে? ১ নম্বর হচ্ছে কি, কখন এই জিনিসগুলো দেখা যায়? ১ নম্বর হচ্ছে দাঁতের গর্ত তৈরি হওয়া বা দাঁতে ক্যাভিটি তৈরি হওয়া। দাঁতের ইভেন একটা ছোট্ট ক্যাভিটিও উপরের দিকে, যেটা একটা হয়তো ছোট্ট ক্যাভিটি বা গর্ত হয়ে গেছে, আপনার মনে হচ্ছে তেমন কোনো প্রবলেমও না, সেইটা থেকেও কিন্তু এই সেনসিটিভিটি হতে পারে। তার কারণ দাঁতের ছোট্ট ক্যাভিটিও এনামেল স্পিন্ডিল অব্দি পৌঁছে যেতে পারে, বা এনামেলটা একটু ইরোড হয়ে গেলে সেক্ষেত্রে ডেন্টিন অব্দি পৌঁছে যেতে পারে। আপনি যদি দাঁতের ক্যাভিটি রিলেটেড আরো ডিটেইলস এ জানতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে দাঁতের ক্যাভিটি নিয়ে। একটু চেক আউট করে নেবেন। ২ নম্বর কি, প্রচন্ড জোরে ব্রাশ করা। অনেক মানুষই মনে করেন যে জোরে ব্রাশ করলে আমার দাঁত বেশি পরিষ্কার থাকবে বা ভালো পরিষ্কার হবে, চকচক করবে এই জিনিসটা। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। উল্টে প্রচন্ড জোরে ব্রাশ করার ফলে বা শক্ত ব্রাশের সাহায্যে জোরে দাঁত ঘষার ফলে কি হয়, এনামেল অনেকটা এরোড হয়ে যায়। এনামেল এরোড হয়ে যাওয়ার ফলে বা ক্ষয়ে যাওয়ার ফলে এই সেনসিটিভিটিটা আরো বেশি পরিমাণ দেখা যায়। সঠিক ব্রাশিং টেকনিক জানার জন্য ভিডিও কমেন্ট বক্সে ভিডিওর ডেসক্রিপশন লিংকে বা কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে সঠিক ব্রাশিং টেকনিক, প্লিজ ফলো করে নেবেন। ৩ নম্বর পয়েন্ট এছাড়াও কি হতে পারে, মাড়ির রোগ। প্রচন্ড মাড়ির রোগের কারণে যেমন হচ্ছে জিঞ্জাইভাইটিস বা আপনার পেরিওডন্টাইটিস, এর ফলে কি হয়, দাঁতের রুট বা দাঁতের যে শিকড় সেটা বাইরের দিকে এক্সপোজ হয়ে যায়। এবার মনে রাখতে হবে দাঁতের ওপরের যে লেয়ার ক্রাউন, এখানে বাইরের লেয়ার হচ্ছে এনামেল। তো এনামেল খুব টাফ, এক্সপোজ হয়ে গেলে প্রবলেমটা হয়, সেনসিটিভিটি হয়। এবার দাঁতের যে রুট আছে বা শিকড় আছে, সেই শিকড়ের বাইরে কিন্তু সিমেন্টাম থাকে। সিমেন্টাম কিন্তু এনামেলের মতো অত শক্তও না। তো এবার সিমেন্টাম যখনই রুট এক্সপোজ হয়ে যাচ্ছে, বাইরের এনভায়রনমেন্টে চলে আসছে, তখন কিন্তু সিমেন্টাম খুব তাড়াতাড়ি এরোড হয়ে যেয়ে ডেন্টিন এক্সপোজ হয়ে গেলে সেটাও কিন্তু প্রচন্ড বেশি শিরশির করে বা সিমেন্টামের মধ্যেও সেনসিটিভিটি আসে। তার এছাড়াও আরেকটা কারণ হতে পারে আপনার দাঁতের সেনসিটিভিটির, যেটা হচ্ছে রাতে দাঁত ঘষার অভ্যাস বা নাইট গ্রাইন্ডিং হ্যাবিট। এটাকে ব্রুক্সিজম বলা হয়ে থাকে আমাদের ডেন্টালের ভাষায়। এবার এটা কি হয়, রাতে যখন আপনি ঘুমিয়ে পড়ছেন তখন আপনি বুঝতেও পারছেন না, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে দাঁতে ঘষছেন, এরকম ভাবে দাঁতে ঘষা হচ্ছে। এবার দাঁতে ঘষা হওয়ার ফলে কি হচ্ছে, কন্টিনিউয়াসলি শুরুতে এটা প্রবলেম হয় না। কন্টিনিউয়াসলি যখন আপনি দাঁতে ঘষছেন তখন কি হয়, সেক্ষেত্রে আপনার ওই দাঁতটা ওপরটা এনামেলটা পুরো ক্ষয়ে যায়। তো দেখবেন ওপরের দিকে অনেক সময় বয়স্ক মানুষদের দাঁত ওপরের দিকে ক্যাভিটি দেখা যাচ্ছে না, তারা আমাদের কাছে এসে বলেন ডাক্তারবাবু গর্ত তো নেই, ক্যাভিটি তো নেই, তারপরেও কেন ব্যথা হচ্ছে বা তারপরেও কেন সেনসিটিভিটি হচ্ছে? তার কারণ দাঁত ঘষার ফলে এনামেলটা উপর থেকে চলে গেছে, ডেন্টিন এক্সপোজ হয়ে গেছে, দাঁতটা উপর থেকে ইয়েলো দেখাচ্ছে সাদা দেখানোর জায়গায়। তো এই প্রবলেম গুলোর কারণে দাঁতের শিরশিরানি বা দাঁতের এই সেনসিটিভিটির প্রবলেমটা আসে। এবার প্রশ্ন হলো এই জিনিসটাকে সলিউশন কিভাবে করব?
এই জিনিসটার সলিউশন এছাড়াও আরেকটা জিনিস কি হয়, অনেক সময় দেখা যায় মিষ্টি খেলে দাঁতে শিরশির করে, এই জিনিসগুলো। এবার জিনিসটার সলিউশন কি? জিনিসটার সলিউশন হচ্ছে ১ নম্বর হচ্ছে কি একটা সেনসিটিভিটি টুথপেস্ট ইউজ করতে পারেন আপনি। যেমন সেন্সোডাইন হতে পারে বা সাইএনএম হতে পারে, এই জাতীয় কোনো ব্র্যান্ডের প্রমোশন না। বাট এই জাতীয় কোনো টুথপেস্ট যেগুলো সেনসিটিভ টুথপেস্ট সেগুলো ইউজ করতে পারেন, বা আপনি প্রয়োজনে আপনার ডেন্টিস্টের সাজেশন নিয়ে কোনো টুথপেস্ট ইউজ করুন। এতে কি হয়, ডেন্টিনাল টিউবিউলস গুলো একটু শান্ত হয়ে যায়, বা উপরে একটা রিমিনারেলাইজেশনের সাহায্যে উপরে একটা এনামেলের লেয়ার তৈরি হয়, বা ডেন্টিনের উপরে একটা লেয়ার তৈরি হয়, তো যেটা ডেন্টিনার সেন্সিটিভিটিটাকে ব্লক করে দেয়। ২ নম্বর পয়েন্ট কি? ২ নম্বর হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা, গরম এই জাতীয় জিনিসগুলোকে আপনি একটু এভয়েড করুন। সেক্ষেত্রে শিরশিরানিটা কম থাকবে, বা মিষ্টি, কোল্ড ড্রিংকস এই জাতীয় জিনিসগুলোকে একটু যদি এভয়েড করতে পারেন, সেক্ষেত্রে আপনার সেনসিটিভিটিটা কম কম থাকবে। এছাড়াও ৩ নম্বর কি? একটা নরম ব্রাশের সাহায্যে, সফট ব্রিসেলওয়ালা ব্রাশের সাহায্যে আচ্ছা ভালোভাবে খুব স্লোলি জেন্টলি দাঁত ব্রাশ করুন। দিনে ২ বার করে ব্রাশ করুন এবং দাঁতের যত্ন নিন প্রপার ভাবে। তো এই জিনিসগুলো সমাধান হয়ে যাবে। এবং এছাড়াও কি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নিজের ঘরে ডাক্তারি না করে, নিজে থেকে ডাক্তারি না করে সবসময় যখনই কোনো একটা প্রবলেম হচ্ছে, সেনসিটিভিটির প্রবলেম হচ্ছে বা প্রচন্ড বেশি সেনসিটিভিটি হচ্ছে, তখন ইমিডিয়েটলি আপনি আপনার ডেন্টিস্টের কাছে যোগাযোগ করুন। এক্ষেত্রে তিনি আপনার রোগটাকে ডায়াগনোজ করবেন। তিনি আপনাকে বলবেন যে এই কারণের জন্য আপনার সেনসিটিভিটিটা হচ্ছে, এবং সেই প্রপার কারণের প্রপার যে ট্রিটমেন্ট যিনি ওটা অ্যাডভাইস করবেন, তো সেই ট্রিটমেন্টটা গ্রহণ করুন ডেন্টিস্টের থেকে। সেক্ষেত্রে আপনার সেনসিটিভিটিটা কিন্তু কমে যাবে। আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার প্রশ্ন হলো কখন ইমিডিয়েটলি ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত? সবসময় ডেন্টিস্টের কাছে যাওয়াও সম্ভব হয়ে ওঠে না। তো কখন কি সিম্পটমস গুলো দেখলে আপনাকে ইমিডিয়েটলি ডেন্টিস্টের কাছে যেতে হবে? না, ১ নম্বর হচ্ছে যদি দেখেন যে এই সেনসিটিভিটিটা ১ সপ্তাহ ১০ দিনের বেশি লাস্ট করছে। আপনি যখনই খাবার খাচ্ছেন, কোনো ঠান্ডা গরম কিছু খাচ্ছেন, ভুল করেও খেয়ে নিলেন, সঙ্গে প্রচন্ড শিরশির করছে। ২ নম্বর কি? এই সেনসিটিভিটিটা বা এই সেনসিটিভিটি থেকে এই যে ব্যথাটা বা শিরশিরানিটা, এটা যদি আপনার ৩০ সেকেন্ড ৪০ সেকেন্ডের বেশি লাস্ট করে রেগুলার বেসিসে। মানে ধরুন আমি সাপোজ এইমাত্র একটা কোনো ঠান্ডা কিছু জল বা কিছু খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম বা চা কফি কিছু খেয়ে নিলাম, একটা প্রচন্ড সেনসিটিভিটি শুরু হয়ে গেল। এবার এই সেনসিটিভিটিটা, এই শিরশিরানিটা যদি ৩০-৪০ সেকেন্ডের বেশি লাস্ট করে কন্টিনিউয়াসলি, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। বা এই সেনসিটিভিটি যদি রেগুলার বেসিসে হতে থাকে, ১ সপ্তাহ ১০ দিনের ডেইলি হচ্ছে, কমছেই না কোনোভাবে, টুথপেস্ট ইউজ করেও কমছে না, তখন সেক্ষেত্রে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। ৩ নম্বর কি? যদি দেখেন যে দাঁতের মাড়ি ফুলে গেছে, এই প্রচন্ড সেনসিটিভিটি একটা টাইম হচ্ছিল, হতে এখন দেখা যাচ্ছে যে দাঁতের মাড়ি ফুলে গেছে, ওপরের দিকে গর্ত হয়ে গেছে, বা মাড়ি ফুলে পুঁজ জমছে। তো এইরকম কন্ডিশন গুলোতে আপনাকে ইমিডিয়েটলি ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। ৪ নম্বর কি? কোনো মাড়ির রোগ যদি আপনি লক্ষ্য করেন, যেমন ব্লিডিং গামস হচ্ছে, মাড়ি থেকে রক্তপাত হচ্ছে, বা আপনার মাড়ি থেকে মুখ থেকে দুর্গন্ধ আসছে, এইরকম প্রবলেম যখন দেখছেন, তার সাথে যখন দেখছেন সেনসিটিভিটি হচ্ছে বা শিরশির করছে, অনেক জায়গায় মাড়ি ক্ষয়ে গেছে, ভিডিওতে ফটোতে দেখতে পাবেন কিরকম দেখতে লাগে। তো এই ধরনের যখন কন্ডিশন গুলো আপনি দেখবেন, মাড়ি ক্ষয়ে গেছে বা এই জিনিসগুলো, তখনও কিন্তু আপনাকে বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে আপনাকে ইমিডিয়েটলি কোনো ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। যে প্রপার সঠিক ট্রিটমেন্ট, সঠিক যে রোগ সেই রোগের সঠিক চিকিৎসা গ্রহণ করলে আপনার এই প্রবলেমটা কিন্তু অনেকাংশে সমাধান হয়ে যেতে পারে। এবং এই ধরনের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করুন। প্লিজ কমেন্ট বক্সে জানান যে আপনারও কি দাঁতে কোনো সেনসিটিভিটি বা শিরশিরানি প্রচন্ড প্রবলেম হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, এরকম সেনসিটিভিটি বা শিরশির করা থেকে। তাহলে কমেন্ট বক্সে আপনি জানান। আমি চেষ্টা করব আপনার দাঁতের কি প্রবলেমের জন্য সেনসিটিভিটি বা শিরশিরানি হচ্ছে সেটাকে ডায়াগনোজ করে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। প্লিজ এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আপনার বন্ধু-বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে একটু শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য। এবং দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পর্কিত এই ধরনের আরো সহজ সরল তথ্য পাওয়ার জন্য তারকনাথ স্মাইল এভিনিউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।